বিবাহের জন্য টাকা দেনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া সুন্নত তরিকায় বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হইতেছে। আপনি এম.এ. মনসুর আশিক ইলাহি সাহেবকে আপনার স্বামী হিসাবে কবুল করে নেওয়ার জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, সকলে কবুল আলহামদুলিল্লাহ। কবুল বলার সময় কবুল বলছে না নারী উদ্যোক্তা আলবিয়া। নাচতে নাচতে বাসুরকে বিয়ে করতে গিয়ে কবুল বলার সময় মুখ দিয়ে কবুল বলতে চাচ্ছে না, চুপটি হয়ে বসে রয়েছেন তিনি। এমন ভাব ধরে রয়েছে যেন তিনি প্রথমবারের মতন বিয়ে করছেন। তার 2টি কন্যা সন্তান রয়েছে। স্বামীর মৃত্যু 1 বছর পূর্ণ না হতেই বাসুরকে বিয়ে করলেন নারী উদ্যোক্তা আলবিয়া। সোশ্যাল মিডিয়াতে আলবিয়ার বিয়ে নিয়ে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে। বিয়ের জমকালো আয়োজনে কবুল বলার মুহূর্তে ঠিক তখনই তিনি কবুল বলছেন না। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সাথে সাথে নেটিজেনরা শুরু করেছে মন্তব্য। কেউ কেউ বলছে এটা পরিকল্পিত নাটক এবং অভিনয় বলেই মন্তব্য করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আলবিয়া লাল বেনারসি শাড়ি ও ভারী গহনা পরে বিয়ের পিঁড়িতে বসে আছে। কাজী যখন বিয়ে পড়ানো শুরু করেন এবং কবুল বলার সময় আসে ঠিক তখনই তিনি চুপটি হয়ে বসে আছে। তিনি কবুল বলতে চাচ্ছেন না। উপস্থিত আত্মীয় স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করছে। আর এই ভিডিওটা দেখে অনেকে মন্তব্য শুরু করে দিয়েছেন। বিয়ের সময় অনুষ্ঠানগুলোতে তাকে মনের আনন্দে নাচতে দেখা গেছে। কবুল বলার সময় এমন অবস্থা তার বিশ্বাসযোগ্য নয়। একই শ্বশুর বাড়িতে থাকছেন, কোথাও যেতে হবে না, তারপরও এমন অভিনয় মানে কি? জানা যায় স্বামী মারা যাওয়ার পর 1 বছর পূর্ণ হতে না হতে বাসুরের সাথে প্রেম করে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন। এত দ্রুত এবং চেনা পরিবেশে এমন ঘটনা তাদের কাছে পরিকল্পিত। তবে আলবিয়ার কবুল বলার সময় মুহূর্ত দেখে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।